তো আজকে আমরা নবম শ্রেণীর চ্যাপ্টার 9 অর্থাৎ ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করব। তো এটা আলোচনা করার আগে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে, ধরো দুটো সরলরেখা আছে এ বি আর একটা হচ্ছে সি ডি। এবার এই দুটো সরলরেখা কিন্তু পরস্পর সমান্তরাল না, অর্থাৎ এ বি এবং সি ডি সমান্তরাল নয়। ওকে, এখন এই যে পি কিউ, এইটা হচ্ছে ভেদক। এবার এই পি কিউটা একে সিডি কে মনে করো এফ বিন্দু ছেদ করেছে আর এবি কে ই বিন্দু ছেদ করেছে। তো এই ছেদ করার ফলে কিছু কোণ উৎপন্ন করেছে। তো এখানে তিন রকমের কোণ থাকে। একটা হচ্ছে বিপ্রতীপ কোণ, দু নম্বর হচ্ছে একান্তর কোণ, আর তিন নম্বর হচ্ছে অনুরূপ কোণ। এবার এই ছবি অনুযায়ী কোন কোনগুলো কোনটা সেটা দেখে নিই, কারণ এই চ্যাপ্টারে এগুলো দরকার আছে। জাস্ট একটু হালকা আইডিয়া দিচ্ছি আমি। এই যে কোনটা আর এই যে কোনটা, অর্থাৎ যদি নাম্বারিং করি 1 আর 1, অথবা এই কোনটার সঙ্গে এই কোনটা যদি 2 আর 2 বলি, অথবা এই কোনটা 3 3, এই কোনটা 4 4, এগুলো প্রত্যেকেই হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে কোণের নামগুলো বলা যাক কি কি। একটা হচ্ছে 1 1, মানে কোণ কিউ ই বি। এটার বিপ্রতীপ কোণ হচ্ছে কোণ এ ই এ ই এফ এ ই এফ। সিমিলারলি এটা বিপ্রতীপ কোণ, সরি ইকুয়াল না, এটা হচ্ছে বিপ্রতীপ, ইকুয়াল হয়, অবশ্যই ইকুয়াল হয়, এটা বিপ্রতীপ কোণ। সিমিলারলি যদি আমরা বলি কোণ এ ই কিউ, অর্থাৎ কোণ এ ই কিউ এটা সমান কোণ যে এই এ ই কিউ, এটার সঙ্গে কোণ বি ই এফ, কোণ বি ই এফ, এটা বিপ্রতীপ কোণ। সিমিলারলি তুমি লিখতে পারো কোণ সি এফ পি, কোণ সি এফ পি, অর্থাৎ এই কোণটা কোণ সি এফ পি, এই যে কোণটা রাখছি আমি, এটার সঙ্গে কোণ ই এফ ডি, কোণ ই এফ ডি, এর বিপরীত কোণ। আর একটা আছে কোণ 3 নম্বর, যেটা এফ পি এফ ডি, পি এফ ডি সঙ্গে কোণ সি এফ ই, সি এফ ই, এটা বিপরীত কোণ। এই চারটে, এবং বিপরীত কোণগুলো সবসময় ইকুয়াল হয়, সবসময়তে। এবং এই কোণগুলো দেখতে হয় এক্স টাইপের, অর্থাৎ কোনো এক্স টাইপের অ্যাঙ্গেল থাকলে সেটা বিপরীত কোণ হয়। এটা এবার বোঝা গেল যে এক্স টাইপের যে কোনো অ্যাঙ্গেলগুলো হয় সেগুলো বিপরীত কোণ। এবং বিপরীত কোণ হচ্ছে
সব সময় সমান হয়। অর্থাৎ যে এবি আর সিডি যে সরলরেখা আছে, এই সরলরেখা সমান্তরাল হলো কি না হলো তার উপর ডিপেন্ড করবে না। এরা যদি সমান্তরাল নাও হয় তাও ওরা সমান হবে, সমান্তরাল হলেও সমান হবে। এবার আসছে একান্তর কোণ। একান্তর কোণটা করা যাক। একান্তর কোণ, একান্তর মানে একের মধ্যে আছে, মানে একটা রেখার মধ্যে কিছু হবে, এরকম একান্তর কোণ। এটা কেমন? এই কোণগুলো দেখতে হয় জেড কোণ, জেড টাইপের শেপ দেখতে হয়। তাহলে যদি আমি আগের ছবিটাকে আবার ড্র করি একবার, এটা প্যারালাল না মনে করে এখন সাপোজ এ বি সি ডি, এটা ই, এটা এফ, এটা হচ্ছে আগে কি লিখেছিলাম আমরা, পি কিউ। ওকে, পি কিউ। এবার আমাদের একান্তর কোণগুলো সেটা দেখাতে হবে এখানে। এবার দেখো, একান্ত মানে জেড কোণ বলেছি, তাহলে যদি আমি এইটা ধরি, এই যে এই জেডটা, তাহলে এই কোণটা একান্তর কোণ একে অপরের, অর্থাৎ কোণ এ, কোণ এ ই এফ, কোণ এ ই এফ এবং কোণ ডি এফ কিউ, ডি এফ ডি এফ কিউ বলতে পারো বা ই বলতে পারো, যা খুশি। এটা একান্তর কোণ। ঠিক আছে, আর একটা যদি জেড দেখি, এদিকে জেডটা দেখলাম, এবার যদি এই যে, অর্থাৎ আমি যে ছবিটা আঁকি একটা অন্য কালার দিয়ে, তাহলে ক্লিয়ার হবে, পিঙ্ক কালার দিয়ে আঁকছি। এই যে কোণ, এই যে যদি এই যে ছবিটা আঁকি আমরা, আচ্ছা কালারটা চেঞ্জ করি, হ্যাঁ এটাই করি, জেড টাইপের। অতএব কোণ বিইএফ এবং কোণ সিএফই, সিএফই এটা একান্তর কোণ। আরও এরকম কোণ আছে, তোমরা দেখবে চেক করে, ওখানে যেখানে জেড তৈরি হয়েছে সেখানে একান্ত কোণ পাওয়া যাচ্ছে। এবার যদি এবি এবং সিডি পরস্পর সমান্তরাল হয়, তাহলে একান্তর কোণ সমান হয়, মানে একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। তো এবার আর একটা কোণ ছিল, অর্থাৎ আমাদের বিপ্রতীপ কোণ গেল, একান্তর কোণ, এবার অনুরূপ কোণ। অনুরূপ কোণটা কিরকম হয়? অনুরূপ কোণ এটা হচ্ছে দেখতে হচ্ছে ইংরেজি অক্ষর এফ এর মতো, এই টাইপের কোণগুলো। এবার ছবিটা আঁকা যাক। এটা এ বি, এটা সিডি। এবার ছেদক আছে, সেটা হচ্ছে পি কিউ, একে এফ বিন্দু এখানে ই বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে এখানে এফ টাইপের অ্যাঙ্গেল হচ্ছে একান্তর কোণ। তাহলে দেখো কোথায় এফ তৈরি হচ্ছে, তো এই একটা হচ্ছে, এই একটা হচ্ছে, এফ হচ্ছে, দেখে দাও কোণ বিইএফ, কোণ
বিইএফ এবং কোণ ডিএফপি এর একান্তর কোণ। আবার যদি এটাকে ভাবো, একটু বড় করে রাখছি এটাকে, কালার চেঞ্জ করে দিই। আবার যদি এটার সঙ্গে এটাকে দেখো, এটা একান্তর কোণ, কারণ এফ টাইপের তৈরি হচ্ছে, অতএব কোণ ডি এফ ই, কোণ ডিএফই ইকুয়াল টু অ্যান কোণ বিইকিউ, কোণ বিইকিউ, এটাও একান্তর কোণ। আরো অনেক খুঁজে পাবে, যেমন এটার সঙ্গে পাবে হচ্ছে এইটার, অথবা এইটার সঙ্গে পাবে হচ্ছে এইটা, এগুলো তোমরা দেখতে পাবে। তো এখন এগুলো সব একান্তর কোণ, অনুরূপ কোণগুলো বুঝতে পারলাম, বিপ্রতীপ কোণ ভাব পেয়ে এলাম আমরা। তো এখানে মেন যে বক্তব্যটা, এই চ্যাপ্টারে এগুলো লাগবে আমাদের, পরবর্তী যে সমস্ত উপপাদ্যগুলো আমরা প্রমাণ করব, সেই উপপাদ্যগুলো প্রমাণ করতে গেলে লাগবে। যদি দুটি, এটা মেন জিনিস, এটা লিখে রাখো, সমান্তরাল সরল রেখা এখানে আছে ধরি এবি এবং সিডি, আর যে ভেদকটা আছে সেটা হচ্ছে পি কিউ, থাকে এরকম, মানে দুটি সমান্তরাল সরলরেখাকে যদি ছেদ করে, তাহলে বিপ্রতীপ কোণ মানে হচ্ছে এক্স, মানে হচ্ছে এক্স কোণটা, তারপর হচ্ছে অনুরূপ কোণ মানে ওই এফ কোণগুলো, এবং একান্তর মানে জেড কোণ, এগুলো সব সমান হয়, পরস্পরের সমান হয়। তাহলে এই কনসেপ্টটা এই চ্যাপ্টারে লাগবে আমাদের। আর লাগবে হচ্ছে ত্রিভুজের সর্বসমতা, যে কনসেপ্টটা, ধারণাটা, অর্থাৎ এস মানে বাহু, এ মানে হচ্ছে ত্রিভুজের অ্যাঙ্গেল মানে কোণ, যেগুলো ছিল তোমরা জানো, বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, কোণ বাহু বাহু, কোণ বাহু কোণ ইত্যাদি, এই সমস্ত কনসেপ্টগুলো আমরা সব কাজে লাগাবো। আর অনেক কিছু আছে। তো এইগুলো আমাদের, যদি কোনো দুটো ত্রিভুজের মধ্যে প্রথম ত্রিভুজের বাহু আর দ্বিতীয় ত্রিভুজের বাহু সমান হয়, তিনটে বাহু সমান হয়, তাহলে সেই দুটো ত্রিভুজ সর্বসম ত্রিভুজ। বা প্রথম ত্রিভুজের দুটো বাহুর সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের দ্বিতীয় বাহু, এবং প্রথম ত্রিভুজের একটা অ্যাঙ্গেলের সঙ্গে ওর একটা অ্যাঙ্গেল সমান, অথবা প্রথম ত্রিভুজের দুটি কোণের সঙ্গে ও দুটি কোণের একটি বাহু সমান, তখন সেটাকে আমরা বলি সর্বসম ত্রিভুজ। তো এইগুলো আমরা, এই যে কনসেপ্টগুলো আছে, এই কনসেপ্টগুলো এই চ্যাপ্টারে লাগবে, এবং এইটা দিয়ে আমরা যে সমস্ত উপপাদ্যগুলো আছে সেটা প্রমাণ করব। তো আমাদের প্রথম উপপাদ্য করা যাক। প্রথম উপপাদ্য কি আছে, উপপাদ্যটা প্রমাণ করব, এটা খুব গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য। এই উপপাদ্যটা মোটামুটি এই চ্যাপ্টারের মেন উপপাদ্য, এবং এটার উপর বেস করে এর যে বাকি যে প্রয়োগমূলক যে প্রবলেমগুলো, সমস্যাগুলো, সেটা এর উপর বেস করেই আছে। তো এইটা খুব ভালো করে দেখতে হবে। কি দিয়েছে, একটা ত্রিভুজ আছে আমাদের কাছে, একটা ত্রিভুজ আছে এবিসি, ত্রিভুজ এ বি সি, এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, আর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, এটা দেওয়া আছে। এবার তোমাকে প্রমাণ করতে হবে যে ডিইটা হচ্ছে বিসির সঙ্গে সমান্তরাল, অর্থাৎ এই যে ডিটা, এটা হচ্ছে বিসির সঙ্গে সমান্তরাল।
আর একটা প্রমাণ করতে হবে ডির যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে বিসির দৈর্ঘ্যের অর্ধেক। তো আমাদের দুটো প্রমাণ করতে হবে এবং এই দুটো প্রমাণ থেকে আমাদের এই চ্যাপ্টারের বাকি সব প্রবলেম সলভ হবে। তো এটা খুব ভালো করে শিখতে হবে। তো এটা করার জন্য আমাদের কিছুটা একটা ড্র করতে হবে। কি ড্র করতে হবে সেটা আমি দেখাচ্ছি। আমরা এই যে ডি সরলরেখা আছে এটাকে এফ পর্যন্ত বাড়ালাম, যাতে করে আমাদের যে ডিএফ আর যে ইসি এর দৈর্ঘ্যটা সমান হয়। এটা আমরা নিজেরা করলাম এবং এফ বি কে জয়েন করে দিলাম, মানে যুক্ত করলাম। অর্থাৎ আমি লিখি এটাকে, ডি কে এমনভাবে বর্ধিত করো, এমনভাবে এফ পর্যন্ত বর্ধিত করো যাতে কি হবে, যাতে তোমার ডি আর ডিএফ এর যে দৈর্ঘ্যটা সেটা সমান হবে। সেটা আমরা করেছি। এবং এবং বি এফ কে যোগ করো, মানে বি বিন্দু আর এফ বিন্দুকে যোগ করো। এটা আমাদের অঙ্কন, এটা আমাদের অঙ্কন। তো এইবার এবার ডিই আর বিসি সমান। যদি আমরা কোনোভাবে যদি আমরা এফ ই বিসি কে একটা সামান্তরিক প্রমাণ করতে পারি, তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো সেটা করার জন্য আমাদের প্রথম কি করতে হবে, প্রথমে দুটো ত্রিভুজ আছে, ত্রিভুজ নাম্বার 1 এবং ত্রিভুজ নাম্বার 2, এই দুটো ত্রিভুজকে দেখো। অর্থাৎ ত্রিভুজ নাম্বার 1 মানে হচ্ছে এডিই, এই ত্রিভুজটা, এবং ত্রিভুজ এফডিবি, ত্রিভুজ এফডিবি। তো এই দুটো ত্রিভুজ দেখো একান্তর কোণ, অর্থাৎ যে ডি কোণটা আছে, যে এই ডি কোণটা আছে, এই ডি কোণটা একান্তর কোণ, অর্থাৎ কোণ এ, এই একান্তর কোণ না, বিপরীত কোণ, কোণ এ ডিই, এই কোণটা হচ্ছে কোণ এফ ডিবি, কোণ এফ ডিবি, এটা বিপরীত কোণ, বিপরীত কোণ, এটা সমান। তো একটা অ্যাঙ্গেল পেলাম, অ্যাঙ্গেলের একটা সূত্র পেলাম, কন্ডিশন। নেক্সট নেক্সট হচ্ছে এই দুটো বাহু সমান, অর্থাৎ এফ ডি আর ডি সমান। এটা আমরা অলরেডি আগে থেকে নিজেরা এঁকে নিয়েছি। অর্থাৎ এফ ডি আর ডিটা সমান। তো আর একটা বাহু চলে এলো সমান। নেক্সট নেক্সট হচ্ছে অলরেডি ডিটা হচ্ছে, অলরেডি ডি হলো এবির মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু। কারণ আমরা আগে বলেছিলাম যে এর মধ্যবিন্দু ডি। তাহলে কি হবে, তাহলে এডি আর ডিবিটা সমান। অর্থাৎ এই 1 নম্বর ত্রিভুজের এডি আর এই ত্রিভুজের ডিবিটা সমান। তাহলে যে কন্ডিশন ছিল এস এ এস, এই যে কন্ডিশনটা, অর্থাৎ আমরা যেটা আগে প্রমাণ বললাম যে এস এ এস, এই যে কন্ডিশন, এই কন্ডিশন ওয়াইজ ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ এফডিবি হচ্ছে কি হলো, এফডিবি হলো সর্বসম ত্রিভুজ, সর্বসম ত্রিভুজ। তাহলে সর্বসম যদি ত্রিভুজ হয়,
এখান থেকে এই ছবিটা একটু ওখানে নিয়ে যাচ্ছি নিচের দিকে। অর্থাৎ ত্রিভুজ এডিই আর ত্রিভুজ এফডিবি সর্বসম ত্রিভুজ। তাহলে অনুরূপ বাহুগুলো সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে। অতএব এই আর এফ বিটা সমান। এবং এবং আমরা জানি মানে আগে থেকে প্রবলেমে দেওয়া ছিল যে এই আর ইসি সমান। কেন? কারণ ইটা হচ্ছে এর মধ্যবিন্দু। আমরা জানি এইটা হচ্ছে ইসির সঙ্গে সমান। তাহলে আমরা লিখতে পারি এইটা হচ্ছে ইসির সঙ্গে সমান, আবার এইটা হচ্ছে আবার এর সঙ্গে সমান। তাই আমরা বলতে পারি যে এফ বিটা হচ্ছে ইসির সঙ্গে সমান। অতএব এফ বিটা হচ্ছে ইসির সঙ্গে সমান। এটা একটা পেয়ে গেলাম, এটা একটা জিনিস পেলাম। আর একটা জিনিস, আর একটা হচ্ছে এই যে কোণটা সর্বসম ত্রিভুজ যদি হয়, তাহলে এই কোণটা কালার চেঞ্জ করি তাহলে বোঝা যাবে। এই যে কোণটা, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। অর্থাৎ একান্তর কোণ, এই যে একান্তর কোণ জেড কোণ, এই কোণটা সমান। অর্থাৎ যেহেতু কোণ এফ বি ডি, এই কোণটা সমান হচ্ছে কোণ ডিএই। কোণ ডিএই, এই যে কোণটা সমান, এটা একান্তরে আমি এখন আসছে না, এই কোণটা সমান। এবার এই কোণটা সমান, কারণ ত্রিভুজ সর্বসম ত্রিভুজ, তাই এই কোণটাও সমান হয়ে গেছে। এবং এখানে যদি এসি আর এফ বি একটা সরল রেখা, এফ বি দুটো সরল রেখা, এফ বি দুটো সরল রেখা, আর ছেদক হচ্ছে এ বি, এবং তাদের তাদের যে একান্তর কোণ দুটো সমান হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, আগে যখন পড়লাম প্রথমে, যে দুটি সমান্তরাল সরলরেখা হলো আর তার যদি একান্তর কোণ সমান হয়, তার দুটো এবি আর এবি আর সিডি যদি সমান্তরাল সরলরেখা হয়, তাহলে তার ছেদ করলে একান্তর কোণগুলো সমান হয়। তাহলে এখানে আমরা উল্টো দিয়ে বলছি যে একান্তর কোণগুলো যদি সমান হয় আর এবি যদি ছেদক হয়, তাহলে এসি আর এফ বি হবে সমান্তরাল। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এফ বি যদি এসির সঙ্গে সমান্তরাল হয়, আবার তাহলে এফ বিটা হচ্ছে ইসির সঙ্গে সমান্তরাল হবে। কারণ কারণ এই এফ বি সরলরেখাটা যদি এসি পুরোটার সঙ্গে সমান্তরাল হয়, তাহলে এফ বি সরলরেখাটা এর সঙ্গে সমান্তরাল হবে অলরেডি। তাহলে আমরা একটা চতুর্ভুজ পেলাম। চতুর্ভুজ কি? এ এফ ই। চতুর্ভুজ যে এফ ই বি সি, এই চতুর্ভুজটা পেলাম আমরা, এফ ই বি সি। এই চতুর্ভুজের, এই যে চতুর্ভুজ আমরা পেলাম, চতুর্ভুজ যে এফ ই সি বি, এটার দুটি অপোজিট বাহু, দুটি বিপরীত বাহু, দুটি বিপরীত বাহু এফ বি মানে হচ্ছে এইটা, এবং ইসি, এটা হচ্ছে কি সমান ও সমান্তরাল। তাই এফ ই সি বি হলো একটি সামান্তরিক। তাহলে সামান্তরিক যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে এফ ই বাহুটা হচ্ছে বিসির সঙ্গে কি হবে, সমান্তরাল। তাহলে এফ ই
সমান্তরাল যদি হয় তাহলে ডিও সমান্তরাল হবে, কারণ এপি আর ডি একই লাইনে আছে, অতএব ডিই বিসির সঙ্গে সমান্তরাল। তো প্রথমটা প্রমাণিত আমাদের হলো। এবার সেকেন্ডটা করতে হবে ওর হাফ। তা সেটা করার জন্য কি করতে হবে সেটা দেখো। এবং সমান্তরালের ক্ষেত্রে আমরা জানি যে যে বিসিটা অর্থাৎ অপোজিট বাহুগুলো সমান সমান্তরাল হয়, তাহলে বিসিটার যে লেন্থ সেটা হচ্ছে এপি লেন্থের সঙ্গে সমান হবে। এবং বিসি মানে এপি মানে কি, এপি মানে হচ্ছে এফডি প্লাস ডি। এখন এফডি আর ডি এর দৈর্ঘ্য সমান, কারণ আমরা আগেই ধরে নিয়েছি, তাহলে এফডির জায়গায় আমরা লিখতে পারি ডি প্লাস ডি। অতএব বিসি ইকুয়াল টু 2ডিই। এই ঘুরিয়ে লিখি 2ডিই সমান বিসি, অতএব ডিই ইকুয়াল টু হাফ বিসি। তাহলে এখানে প্রমাণিত হলো দুটো জিনিস। এবার এই যে উপপাদ্য, এই উপপাদ্যের উপর বেস করে আমরা অনেক অ্যাপ্লিকেশনগুলো সলভ করব। এটা খুব ভালো উপপাদ্য, এটাকে ভালো করে শিখতে হবে। এবার একটা সমবাহু ত্রিভুজ, ওকে, এটা এগুলো প্রয়োগ, সব এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ, অ্যাপ্লাইড। তো এটা কি হবে, এখানে হচ্ছে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ আছে, এ বি সি হচ্ছে সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি এ। এবার এর মধ্যবিন্দু অর্থাৎ এ বির মধ্যবিন্দু হচ্ছে পি, বিসির মধ্যবিন্দু হচ্ছে কিউ, আর এসির মধ্যবিন্দু হচ্ছে আর। এই তিনটাকে জয়েন করলে একটা ত্রিভুজ পাচ্ছি। এবার তোমাকে প্রমাণ করতে হবে যে পি কিউ আর একটা সমবাহু ত্রিভুজ। তাহলে তোমাকে সমবাহু ত্রিভুজের মেন যে ইয়েটা ফান্ডা, আমাদের প্রমাণ করতে হবে যে সমবাহু ত্রিভুজ মানে তিনটে বাহু সমান, অর্থাৎ পি কিউ ইকুয়াল টু কিউ আর ইকুয়াল টু পি আর বা আর পি। এই তিনটে প্রমাণ করতে পারলেই আমাদের উপপাদ্যটা প্রমাণ হবে। তো এটা অ্যাপ্লিকেশন পয়েন্ট অফ ভিউ থেকে। তো এখন দেখো, আমি যদি এই বাহুটা ধরি, অর্থাৎ এ বি আর হচ্ছে এসি, এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আর, ওকে, মধ্যবিন্দু আর। তাহলে এটাকে জয়েন করলে আগে পি আরটা হচ্ছে অবশ্যই বিসির অর্ধেক হবে। আগের উপপাদ্যে প্রমাণ করলাম যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে সরলরেখা তৈরি হচ্ছে সেই সরলরেখাটা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হয়। সমান্তরালটা এখানে আমার দরকার নেই, আমি অর্ধেকের লেন্থ দরকার। তাহলে পি আরটা হচ্ছে হাফ বিসি পেলাম। সেম ভাবে এটাও মধ্যবিন্দু। এখন যদি আমি এই বিসি আর বিএ এটা ধরি, এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে হচ্ছে কিউপি, যে কিউপিটা আছে, কিউপি, এই কিউপিটা হচ্ছে এর অর্ধেক হবে, কারণ এটার কিউ বিন্দুটা বিসির মধ্যবিন্দু, আবার পি বিন্দুটা হচ্ছে এ বির মধ্যবিন্দু। তাহলে একে যোগ করে দাও এই লাইনটাকে, তাহলে এই লাইনটা আবার এর অর্ধেক হবে, অর্থাৎ কিউপি হচ্ছে হাফ এসি। সেম ভাবে এই যে এটা আছে কিউআর, এই কিউআরটা হচ্ছে এর অর্ধেক, হাফ এবি। এখন সমবাহু ত্রিভুজ যদি হয়, তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি
বিসি ইকুয়াল টু 2PR, এখান থেকে পাচ্ছি এসি ইকুয়াল টু 2QP, আর QR ইকুয়াল টু Q1 না, AB ইকুয়াল টু 2QR। এবার যদি এই তিনটে সমান, কারণ সমবাহু ত্রিভুজ ABC, তাই সমান করে দেওয়া হয় সবগুলোকে, অর্থাৎ বিসি ইকুয়াল টু এসি ইকুয়াল টু এবি করে দিই, তাহলে কি পাচ্ছি? বিসি জায়গায় 2PR লাগাচ্ছি, এর জায়গায় 2QP, এর জায়গায় 2QR, দুইগুলো ক্যান্সেল করে দাও দুই দিক দিয়ে, তিন দিক দিয়ে, অর্থাৎ PR ইকুয়াল টু QP ইকুয়াল টু QR, অর্থাৎ PR 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 ইকুয়াল টু QP ইকুয়াল টু দিস। তো প্রমাণ হলো যে PQR হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তো এটা একটা অ্যাপ্লিকেশন গেল। নেক্সট অ্যাপ্লিকেশন হচ্ছে নেক্সট অ্যাপ্লিকেশনটা একটু ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, এটা মোটামুটি পরীক্ষা আসার মতো একটা অ্যাপ্লিকেশন। সেটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম আছে, একটা ট্রাপিজিয়াম ABCD আছে। ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য কি? একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। তো এই একটা ট্রাপিজিয়াম আছে, এই ট্রাপিজিয়াম হচ্ছে ABCD। এবার তির্যক বাহু হচ্ছে সমান, স্ট্রেট লাইন হবে, তির্যক বাহু হচ্ছে AD আর হচ্ছে BC। তির্যক বাহু হচ্ছে AD আর AD ও BC সমান, AD ও BC তির্যক বাহু। এবার AD এর মধ্যবিন্দু হচ্ছে E আর BC এর মধ্যবিন্দু হচ্ছে F। এবার EF কে জয়েন করে দাও। প্রমাণ করতে হবে যে EF এটা হচ্ছে AB সঙ্গে সমান্তরাল, অর্থাৎ EF আর AB পরস্পর সমান্তরাল। আর একটা হচ্ছে EF, EF এর যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে যে বাকি দুটি সমান্তরাল বাহু আছে AB আর DC, এর যে বাহুর দৈর্ঘ্যের যে অর্ধেক হয়, এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা কি করলাম, আমরা D আর F কে যোগ করে দিতে হবে, D আর F কে যোগ করে দিলাম। তো এবং এটাকে আমরা বাড়িয়ে দিলাম, এবং এদিকে এটাকেও বাড়ালাম, ABটাকে, অর্থাৎ DFটাকে বর্ধিত করা হলো আর একেও বর্ধিত করা হলো। এবার এরা একটা বিন্দু ছেদ করলো, সেই বিন্দুর নাম দিলাম G। এটা আমাদের অঙ্কন, অর্থাৎ অঙ্কন কি? অঙ্কনটা হচ্ছে DF এবং AB কে বর্ধিত করা হলো, এবং এরা G বিন্দুতে ছেদ করলো, G বিন্দুতে ছেদ করলো। এটা ফার্স্ট। এবার আমাদের এই প্রমাণটা করার জন্য আমাদের যে
ট্রায়াঙ্গেল যে ডিএফসি ট্রায়াঙ্গেল, এই যে নাম্বার করছে ডিএফসি, আর যে ত্রিভুজ যে বিজিএফ, বিজিএফ, এই দুটো ত্রিভুজের আমরা সর্বসমতা চেক করব। তো চেক করার জন্য দেখো এখানে কালার চেঞ্জ করি, এখানে বিপ্রতীপ যে কোণটা আছে সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ এফ, অর্থাৎ এইটার সঙ্গে এইটা, অর্থাৎ কোণ ডিএফসি, এটার বিপ্রতীপ কোণ হচ্ছে কোণ বিএফজি। তো একটা অ্যাঙ্গেল সমান হলো, এটা বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ। আচ্ছা, এবার এটা তোমরা জানো যে ডিসি এবং এবি হচ্ছে পরস্পর সমান্তরাল, কারণ এটা সামান্তরিক, অর্থাৎ এই ডিসি আর এবি সমান্তরাল। তাই যদি হয় তাহলে একটা একান্তর কোণ আছে এখানে, এই যে এই দুটো সমান্তরাল। তাহলে এই যে জেড কোণটা, আমি যদি কালার চেঞ্জ করি তাহলে বোঝা যাবে ব্যাপারটা। এই যে এই যদি জেড পার্টটা তৈরি করছে, এই যে জেড কোণ, এইটার সঙ্গে এটা সমান, অতএব কোণ সিডিএফ আর কোণ বিজিডি, এটা সমান। আর আর হচ্ছে এই যে বাহুটা, অর্থাৎ আমরা বলেছি যে এই বিসির মধ্যবিন্দু হচ্ছে এফ, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, অর্থাৎ এফসি ইকুয়াল টু বিএফ। তাহলে এ এস এ, অর্থাৎ অ্যাঙ্গেল, মানে বিপ্রতীপ কোণটা অ্যাঙ্গেল বাহু, অর্থাৎ এফসি ইকুয়াল টু বিএফ এবং অ্যাঙ্গেল, এই যে কন্ডিশন, এই কন্ডিশন অনুসারে যে ট্রায়াঙ্গেলটা আছে, ছবিটা আরেকবার আমি ওদিকে নিয়ে যাই। ট্রায়াঙ্গেল ডিসিএফ, এটা সর্বসম ট্রায়াঙ্গেল বিএফজি। তাহলে এটা সর্বসম যদি হয় তাহলে অনুরূপ বাহুগুলো সমান হবে, অর্থাৎ অনুরূপ বাহু মানে একই রকম দেখতে, এই যে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, অর্থাৎ বিসি আর বিজি একটা সমান হবে। এটা একটা এখান থেকে সিদ্ধান্ত পেলাম, মানে এই কন্ডিশনের উপর বেস করে এটা পেলাম। আর একটা পাচ্ছি হচ্ছে এই যে ডিএফ আর হচ্ছে এফজি, এটা সমান পেলাম। তো এটা আমাদের কাজে লাগবে। এইবার এবার ত্রিভুজ দেখো, এবার কালার চেঞ্জ করি ভালো হবে। এবার এবার এই যে ট্রায়াঙ্গেলটা আছে এই ছবির মধ্যে, এই ট্রায়াঙ্গেলটা কথা ভাবো, ট্রায়াঙ্গেল ডি এ জি, এই ট্রায়াঙ্গেলটা যদি ডি এ বাহুটা দেখি,
ডি এ যে বাহুটা আছে, ডি এ বাহুটা, এর মধ্যবিন্দু হচ্ছে ই, ডি এ বাহুর হচ্ছে ই মধ্যবিন্দু, এবং এখনই প্রমাণ করলাম যে ডিজি যে বাহুটা আছে, এই ডিজি বাহুর যে মধ্যবিন্দু সেটা হচ্ছে এফ। কারণ এই যে এখানে প্রমাণ করলাম যে ডিএফ আর এফ জি সমান, তাহলে এটা মধ্যবিন্দু। তাহলে এই ত্রিভুজটার দুটো মধ্যবিন্দুকে জয়েন করলাম, যদি জয়েন করা হয় সেটা একটা রেখা করেছে, সেই রেখাটা কি, ইএফ। তাহলে ইএফটা তৃতীয় যে বাহু তার সঙ্গে সমান্তরাল হবে, আগে উপপাদ্যে প্রমাণ করেছি। অতএব ইএফ প্যারালাল টু এজি, এবং এখন যেহেতু এজি আর এবি এরা তো একই লাইনে আছে, তাই আমি বলতে পারি ইএফটা হচ্ছে এবির সঙ্গে প্যারালাল। তো প্রথমটা গেল। এবার আমাদের প্রমাণ করতে হবে যে অর্ধেক ওটা কিনা। তাহলে এবার দেখো ওটার জন্য কি করতে হবে। ওটার জন্য ইএফ মানে অর্ধেক বলতে এই যে ইএফটা যে হাফ এবি প্লাস ডিসি, এটা প্রমাণ করার জন্য কি করতে হবে, আমরা অলরেডি জেনে গেছি যে এই যে ডিএজি যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ই আর এফ মধ্যবিন্দু এবং সাথে জয়েন করেছি। তাই হয়, তাহলে এই ইএফ শর্ত অনুসারে ইএফটা হচ্ছে হাফ অফ এজি, এজি মানে এই যে এই নিচের যে বাহুটা তার অর্ধেক হবে। এখন এজি মানে কি, এজি মানে হচ্ছে এবি প্লাস বিজি। ওকে, আবার আমরা প্রথমে প্রমাণ করেছিলাম যে বিজি ইকাল ডিসি, তাহলে লিখে দাও হাফ এবি প্লাস বিজি জায়গায় ডিসি। তাহলে প্রমাণ হয়ে গেল যে একটা ট্রাপিজিয়ামটার মধ্যবিন্দুগুলো জয়েন করলে যে সরলরেখা পাওয়া যায়, সেই সরলরেখাটা হচ্ছে এটার সঙ্গে সমান্তরাল বা এটার সঙ্গে সমান্তরাল, এবং হচ্ছে এর যে লেন্থটা সেটা হচ্ছে এই দুটো লেন্থের যোগফলের অর্ধেক, সেটা প্রমাণ হলো। তো এবার লাস্ট একটা উপপাদ্য প্রমাণ করব, এটা মোটামুটি পরীক্ষাতে আসে। এর যে অ্যাপ্লিকেশনটা পরীক্ষাতে আসে, এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হচ্ছে এবিসি। ওকে, এই এসির মধ্যবিন্দু ডি আছে, বা অতিভুজের মধ্যবিন্দু ডি, অর্থাৎ অতিভুজ এর মধ্যবিন্দু হচ্ছে ডি, ডিটা হচ্ছে মধ্যবিন্দু। তো তোমাকে প্রমাণ করতে হবে যে সিডি ইকুয়াল টু ডিবি দেওয়া আছে, একটা মধ্যবিন্দু। তাই প্রমাণ করতে হবে যে এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে এ থেকে যে দূরত্ব অর্থাৎ এডি, সেটা হচ্ছে সিডি আর ডিবির সঙ্গে সমান। তো এটা প্রমাণ করতে গেলে আমাদের একটা অঙ্কন করতে হবে, সেটা হচ্ছে আমরা ডি বিন্দু থেকে এসির সমান্তরাল সরলরেখা একটা ডিই আঁকবো, ডিই আঁকলাম। এই ডিইটা হচ্ছে এসির সঙ্গে সমান্তরাল, এটা আমাদের অঙ্কন। এবার এখানে দেখো ই হলো এবির মধ্যবিন্দু, অর্থাৎ এই যে ই, কেন, তার কারণ আমরা আগেই বলেছি যে এসিটা হচ্ছে এই যে ত্রিভুজটা ধরি, এ বি সি ত্রিভুজটা ধরি,
এই ত্রিভুজটাই আমরা এসিকে ডির প্যারালাল করে দিয়েছি এবং অলরেডি এটা একটা মধ্যবিন্দুতে পাস করছে, তাহলে অবশ্যই এটাও মধ্যবিন্দুতে পাস করবে, যে আগের যে প্রয়োগটা ছিল। তাহলে ইও হচ্ছে এর মধ্যবিন্দু, কারণ দুটো একটা ত্রিভুজের দুটো বাহুর যে মধ্যবিন্দু দিয়ে যে সংযোগ সরলরেখা হয়, সেই সরলরেখাটা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হয়। এবার এখানে আমরা কি করি, আগে সমান্তরাল করি, তাহলে অবশ্যই এটা এর মিডিল পয়েন্টে পাস করবে, অর্থাৎ ই হলো এ বির মধ্যবিন্দু। এটা একটা পেলাম কন্ডিশন এখান থেকে। সুতরাং আমরা বলতে পারি এখান থেকে বলতে পারি যে এ ই আর ই বি এটা সমান, এ ই আর ই বিটা হচ্ছে সমান। এবার এসি আর ডি, এটাকে দেখো, এই যে ছবিটাকে দেখানো হয়, সরলরেখা এসি এসি আর ডি প্যারালাল, আর এইটা হচ্ছে ভেদক বলতে পারি, অর্থাৎ এসি আর ডি প্যারালাল আমরা নিজেরাই জানি, আর এই বার এ বি এটা ভেদক। ওকে, তাহলে যে অনুরূপ কোণগুলো সমান হবে, কারণ প্যারালাল আছে, তাই অনুরূপ কোণ কি? অনুরূপ কোণ হচ্ছে এই যে ডি ই বি, অর্থাৎ এফ কোণ, এই যে এফ কোণগুলো সমান, অর্থাৎ কোণ ডিইবি এটার সঙ্গে কোণ ইএসি ইএসি এটা সমান 90 ডিগ্রি, এটা সমান, কারণ এই কোণটা 90 ডিগ্রি, তাই এটা 90 ডিগ্রি হবে। এবং যদি আমরা ত্রিভুজ এইডি, অর্থাৎ ত্রিভুজ এইডি, এই ত্রিভুজের সঙ্গে আমরা যদি ত্রিভুজ ডিবি এটা দেখি, ত্রিভুজ এইডি এবং ত্রিভুজ ডিইবি কে আমরা দেখি, তাহলে এখানে ডিইটা হচ্ছে দুজোর ক্ষেত্রে কমন আছে, এই ডিটা হচ্ছে কমন বাহু, এরও আছে এরও আছে, এটা সাধারণ বাহু, কমন সাধারণ বাহু। ওকে, এই কোণটা সমান, অর্থাৎ কেন সমান, কারণ এটা 90 ডিগ্রি আগেই দেখেছি এবং এটাও 90, এটা 90 এটা 90 হবে, কারণ একটা সরলরেখা ওপর একটা সরলরেখার ওপর যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তার একটা কোণ 90 ডিগ্রি হবে, তাহলে কোণ ডিইবি আর কোণ ডিইএ এটাও সমান, আর ইবি আর এটাও সমান, কারণ এটা আমরা বলেছি আগে মধ্যবিন্দু ছিল এই সরলরেখাটার। তাহলে এই যে ত্রিভুজ যে এইডি, এটা সর্বসম ত্রিভুজ ডিইবি। ওকে, তাহলে সর্বসম যদি হয়, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে পাচ্ছি অনুরূপ বাহুগুলো সমান, অর্থাৎ এইটা আর এইটাও সমান, অতএব এডিটা হচ্ছে ডিবির সঙ্গে সমান। তাহলে এডিটা ডিবির সঙ্গে সমান, আবার বলেছি ডিবিটা হচ্ছে ডিসির সঙ্গে সমান, তাই ডিবি ইকাল টু ডিসি। অতএব তোমাদের যে উপপাদ্যটা ছিল সেটা প্রমাণ হলো। প্রমাণটা কি উপপাদ্য ছিল? উপপাদ্যটা হচ্ছে, যদি কোনো সমকোণী ত্রিভুজ থাকে,
সমকোণী ত্রিভুজ থাকে, এখানে যেমন ছিল হচ্ছে এবিসি, তার মধ্যে থাকে, তাহলে অতিভুজ মানে সিবি, এই অতিভুজের মধ্যবিন্দু যদি ডি হয় তাহলে এই ডি বিন্দু থেকে সমস্ত শীর্ষবিন্দুগুলো সেম দূরত্বে থাকে, অর্থাৎ এই লাইনটা আর এটার যে ডিস্টেন্স এটা সমান হবে, যেটা প্রমাণ হলো। এবার অনেক প্রবলেম আসে, এই প্রয়োগটার একটা প্রবলেম আসে। কি প্রবলেম আসে, যে একটা সমকোণী ত্রিভুজ আছে এবিসি, এই কোণটা 90 ডিগ্রি, আর এসিটা দিয়েছে 10 সেমি, এসির মধ্যবিন্দু হচ্ছে পি, তাহলে বিপিটা কত? তাহলে এখান থেকে আমরা বলতে পারি এসির মধ্যবিন্দু যদি বিপি হয়, তাহলে বিপি ইকুয়াল টু এপি ইকুয়াল টু এসি/2, মানে 10/2 ইকুয়াল টু 5 সেমি। এই প্রবলেমটা আসে পরীক্ষায় প্রায়। তো হলো এটা। এবার কিছু প্রবলেম সলভ করি, তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি হয়ে যাবে। এমসিকিউ, এটা 15 নম্বর এমসিকিউটা আছে, সেখানে আমি করছি। এটা হচ্ছে এই চ্যাপ্টারই কোষে দেখো 9, কোষে দেখো 9 সেই 9-এর 15 দাগের একেরটা আমি করলাম একটু আগে, 2-এরটা দেখছি। 2-এরটা কি বলেছে, 2-এরটা একটা ট্রাপিজিয়াম আছে এবিসিডি, এবিসিডি, এখানে এবি এবি না, ওটা উল্টো হয়ে গেল, নামটা চেঞ্জ করে দিই। এখানে কি বলেছে, এবি আর ডিসি সমান্তরাল, অর্থাৎ এবি আর ডিসি সমান্তরাল, আর এবির লেন্থ দিয়েছে 7 সেমি, ডিসির লেন্থ দিয়েছে 5 সেমি। তাহলে এডি ও বিসি বাহুর মধ্যবিন্দু ইএফ, এডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, আর বিসি বাহুর মধ্যবিন্দু এফ। তাহলে বলেছে যে ইএফ এর দৈর্ঘ্য কত। তো আমরা উপপাদ্য প্রমাণ করেছিলাম যে ইএফ এর যে দৈর্ঘ্যটা হবে সেটা হচ্ছে হাফ ইন্টু এবির দৈর্ঘ্য প্লাস ডিসির দৈর্ঘ্য। তাহলে হাফ ইন্টু 7 প্লাস 5, তো হাফ ইন্টু 12 সমান 6, তাই 6 সেমি হবে।